দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ওল্ড স্কুল বিটসে। অ্যাজ অলওয়েজ আমি ত্রিনা আছি আপনাদের সাথে, আর আমার সাথে আজকে স্টুডিওতে আছে ব্যান্ড আশাবাদী। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো, আপনারা ভালো আছেন? জি অবশ্যই ভাইয়া। আর শুরুতে রিকোয়েস্ট করব আর যারা মিউজিশিয়ান আছে সবার সাথে একটু দর্শকদের পরিচয় করে দেওয়ার জন্য। বেস গিটারে আছে হারুন, আর তার পাশে পারকাশনে আছে পিয়াস, আমাদের খুব ভালোবাসার, প্লাস আমাদের রেগুলার যে ড্রামার আছেন উনি আজকে অনুপস্থিত আছেন কিছু কারণে। আর আমার বাম পাশে গিটার আছেন আমার ছোট ভাই মহসিন, আর আমি আপনাদের। ওকে ভাইয়া, একদম শুরুর দিকে গল্পটা শুনবো। কবে কিভাবে কাদের হাত ধরে ব্যান্ড আশাবাদী যাত্রা শুরু করেছিল? ব্যান্ড আশাবাদী তো আসলে ফর্ম করছে আপনার 97-8 থেকে। ওকে, স্টার্ট করলাম সলো করা। সলো থেকে মনে হলো যে না বেশ কিছু সলো হয়ে গেছে, এবার একটা ব্যান্ড পারফর্ম করা উচিত। তারপর আমরা স্টার্ট করছি 98 লাস্ট মানে স্টার্ট আর কি। তারপর থেকেই আশাবাদীর উৎপত্তি আজ অবধি আছে। মাঝখানে কিছুদিন গ্যাপ ছিলাম আমরা গান বাজনা থেকে, যেহেতু আমি ব্যক্তিগতভাবে অনেকদিন দূরে ছিলাম, লাস্ট 10 ইয়ার্স গানের বাইরে ছিলাম। এখন আবার আসছি, দেখি আমাদের ভাইদের নিয়ে কী করা যায়। ওয়েল ভাই, একটা গানে চলে যাই আমরা। কোন গানটি দিয়ে শুরু করবো আমরা আজকের ওল্ড স্কুল বিটস? যাযাবর দিয়ে শুরু করব। যাযাবর আমাদের সলো অ্যালবামে ছিল, ওটা ওই গানটা দিয়ে স্টার্ট করব। যাযাবর মন নিয়ে চলেছি ছুটে, পিছু ফেলে সব স্মৃতি, হৃদয়ের সব চাওয়া তুচ্ছ করে, ভুলে থেকে যত দাবি, আমার মন ভেঙে যায় বিরহ ব্যথায়, তবু মনে আশা বাঁধি, আমার নীল বেদনা বিষাদ যন্ত্রণা যেন চাঁদ এক ফালি। যাযাবর মন নিয়ে চলেছি ছুটে, পিছু ফেলে সব স্মৃতি, হৃদয়ের সব চাওয়া তুচ্ছ করে, ভুলে থেকে যত দাবি, আমার মন ভেঙে যায় বিরহ ব্যথায়, তবু মনে আশা বাঁধি, আমার নীল বেদনা বিষাদ যন্ত্রণা যেন চাঁদ এক ফালি। বুঝেছি ভালোবাসা শুধু একটা ধাক্কা, ফেরারি এ জীবনে শুধু পেয়ে ব্যথা, দিন গিয়ে রাত আসে তবু আমি অজানায় ছুটে যাই নিরবধি, দিন গিয়ে রাত আসে তবু আমি অজানায় ছুটে যাই নিরবধি, বুঝি না কি ভাবনায় আমার নীল বেদনা বিষাদ যন্ত্রণা যেন চাঁদ এক ফালি।
নীল বেদনা সাধু যোচনা যেন চাঁদ এক ফালি রাজা বড় মন নিয়ে চলেছি ছুটে পিছু ফেলে সব স্মৃতি হৃদয়ের সব চাওয়া তুচ্ছ করে ভুলে থেকে যত দাবি আমার মন ভেঙে যায় বিরহ ব্যথায় তবু মনে আশা বাঁধে আমার নীল বেদনা বিষাদ যোচনা যেন চাঁদ এক ফালি আমার নীল বেদনা বিষাদ যোচনা যেন চাঁদ এক ফালি আমার নীল বেদনা বিষাদ যোচনা যেন চাঁদ এক ফালি ওয়াও, ভাইয়া বেশ সুন্দর একটি গান ছিল। আচ্ছা, ব্যান্ড মিউজিক নিয়ে ভাইয়া কাজ করছেন, প্র্যাকটিস তো সবাইকে মিলে একসাথে করতেই হচ্ছে, হ্যাঁ, ডেফিনেটলি তা তো ইটস আ করতে টিম হচ্ছে, ওয়ার্ক। right. তো প্র্যাকটিস প্যাডের সেই মেমোরিটা আমাদের সাথে একটু শেয়ার করেন। অ্যাবসলিউটলি দ্যাট টাইম প্র্যাকটিস প্যাড আসলে এটা ডেফিনেটলি হচ্ছে আমি অ্যাভেলেবল যখন- ছিল না। ওই সময় তো ছিল না, অনেক কম ছিল হাতে। আমি যখন স্টার্ট করছি, Okay. মানে গান যখন স্টার্ট করলাম, মানে আমি তো গেস্ট বললাম আপনাকে, একটা ব্যান্ডের গেস্ট ছিলাম, গেস্ট মেম্বার এসে করতাম। তো হুট করে শো, এটা হচ্ছে আপনার ঢাকা ইউনিভার্সিটির শো আসছে হুট করে। তো ওই শোতে ওদের ভয়েস ছিল না। দেন আমরা প্র্যাকটিস কোথায় করবো, তখন আসলে তো প্র্যাকটিস করার জায়গার খুব অভাব ছিল। আর যার যার হয়তো কিছু প্র্যাকটিস প্যাড আছে, ওটা যার ব্যান্ডের নিজস্ব প্র্যাকটিস, ওখানে তো আর করা যাচ্ছে না। দেন আমরা ওই সময় ঝঙ্কার নামে একটা স্টুডিও ছিল, আপনাদের মনে আছে কিনা জানি না, এটা অনেক আগে। ওইখানে স্টুডিওটা ভাড়া নিলাম 1 মাসের জন্য, যে ওইটা আমরা 1 মাসের জন্য ভাড়া নিচ্ছি, আমরা প্র্যাকটিস করব। ওইটা একটু মেমোরেবল আছে, যে স্টুডিওটা ভাড়া নিয়ে পুরো 1 মাস জুড়ে আমরা সবাই প্র্যাকটিস করে তারপরে পারফর্ম করলাম। তো পারফর্মের পরে মোটামুটি ওর থেকেই মানে স্পিডটা গ্রো আপ করা শুরু করছে। ওয়েল ভাইয়া, সেই স্টোরিগুলো আবার শুনবো, তবে এখন একটা গানে চলে যাই। কোন গানটি হবে এখন? এখন আমরা ঝাক্কাস করবো। ভালোবাসো চাইনিজ বার্থডে, সবচেয়ে ভালোবাসো ব্যাংকের চেক, ভালোবাসো সেজে গুজে সারাদিন ঘুরতে, প্রজাপতি সেজে সেজে বাগানে ঘুরতে, তারপর একদিন তোমাকে থামতে হয়, রঙিন চশমা খুলে জীবনে নামতে হয়। এই তারপরে একদিন তোমাকে থামতে হয়, রঙিন চশমা খুলে জীবনে নামতে হয়। এখন আর চোরি না, ডানা কাটা পড়ি না, অবাক হয়েও তোমাকে এ কথা মানতে হয়। রং করা এলো চুল ফিকে হয়ে আসে, গালেতে চুলকাম লাগে 12 মাসে, পুরান হয়ে যায় ফ্ল্যাট, পুরান হয় গাড়ি, বয়সটা সুখের সাথে দিতে চায় আরি, তারপর একদিন তোমাকে থামতে হয়, রঙিন চশমা খুললে জীবনে নামতে হয়। এই তারপরে একদিন তোমাকে থামতে হয়, রঙিন চশমা খুললে জীবনে নামতে হয়। এখন আর চোরি না, ডানা কাটা পড়ি না, অবাক হয়েও তোমাকে এ কথা মানতে হয়।
বিশ্বাস হাসি দিয়ে রেখে রেখে তুমি ভেবেছ সবুজে ভরে যাবে মরুভূমি, বাড়ি চশমাটা ভিজে যাবে ভেবে সময়ে তোমাকে বড় একা করে দেবে। তারপর একদিন তোমাকে থামতে হয়, রঙিন চশমা খুললে জীবনে নামতে হয়। হেই, তারপরে একদিন তোমাকে থামতে হয়, রঙিন চশমা খুললে জীবনে নামতে হয়। এখন আর চড়ি না, ডান কাটা পড়ি না, অবাক হয়েও তোমাকে এ কথা মানতে হয়। হে, চড়ি না চড়ি না, ডান কাটা পড়ি না, অবাক হয়েও তোমাকে এ কথা মানতে হয়। ওয়াও, থ্যাংক ইউ ভাইয়া, বেশ সুন্দর একটি গান ছিল। ভাইয়া প্রথম অ্যালবামের যখন গানটা রেকর্ড করতে গেলেন, হাউ ডিড ইউ ফিল? স্টুডিওতে ডেফিনেটলি একটু একটু ভয় কাজ করছিল। তা তো একটু করেছে, কারণ প্রথম করতে যাচ্ছি। ইনফ্যাক্ট আমরা আসলে ওইটা সলো অ্যালবাম হবে এইভাবে চিন্তা করে গান মেক করা হয়নি। প্রথমে ছিল যে কয়েকজন মিলে হয়তো একটা মিক্স টাইপের এরকম কিছু করার চেষ্টা। তো প্রথম যেদিন স্টুডিওতে গেলাম, মিউজিশিয়ান সবাই বেশ সুনামধন্য, আমাদের শ্রদ্ধেয় যারা আছেন সবাই বাজাচ্ছেন। তো ওদের সাথে আমি গান গাইতে কিছুটা ইতস্ত বোধ করতেছিলাম আর কি। তো ওনাদের মধ্যে সেলিম হায়দার আছেন, গিটার বাজায়, আপনারা জানেন হয়তো, আগে ফিডব্যাক বাজাতো। তো সেলিম ভাই আমাকে ডেকে নিয়ে পার্সোনালি বললো যে আসলে গানটাকে তুমি যদি খুব কঠিন করে দেখো তাহলে তোমার গান গাইতে কিন্তু কষ্ট হবে, তুমি গানটাকে একটু ইজি করো, তাহলে মনে হয় তোমার গাইতে বেটার হবে। তো তার কথাটা শুনে আমি পরবর্তীতে যখন চেষ্টা করলাম, মনে হলো না ঠিক আছে, উনি যেটা বলেছেন ইটস গুড। ভয়টা অনেকটা কেটে হ্যাঁ, গিয়েছিল। ভয় কেটে গেছে, দেন এক টেক বা দুই টেক দিচ্ছি বোধহয় সম্ভবত। ওকে, ওকে, এখন একটা গানে চলে যাই ভাইয়া, কোন গানটি হবে এখন? চাদর করি। শুনে আসি গান। একটা চাদর হবে, চাদর, একটা চাদর হবে, চাদর, যে চাদরে লুকিয়ে থাকবে মানব দেহের আদর। একটা চাদর হবে, চাদর, একটা চাদর হবে, চাদর, যে চাদরে লুকিয়ে থাকবে মানব দেহের আদর। একটা চাদর হবে, চাদর, একটা চাদর হবে, চাদর। মায়ের গর্ভে জড়িয়েছিলাম, ছিল না কোনো চাদর, করেছে বিধি, বেঁধেছে নিয়ম, বিদায়ে লাগবে চাদর। মায়ের গর্ভে জড়িয়েছিলাম, ছিল না কোনো চাদর, করেছে বিধি, বেঁধেছে নিয়ম, বিদায়ে লাগবে চাদর। বুঝিনি কখনো এক টুকরো সাদা কাপড়ের কদর। একটা চাদর হবে, একটা চাদর হবে, চাদর, যে চাদরে লুকিয়ে থাকবে মানব দেহের আদর। একটা চাদর হবে, একটা চাদর হবে, চাদর।
সুখে মায়ের সাথে মুখ রেখে আলোর ঠিকানা যখনই দেখলাম জড়িয়ে রাখতো মা বুকে দশ মাস 10 দিন ছিলাম সুখে মায়ের সাথে মুখ রেখে আলোর ঠিকানা যখনই দেখলাম জড়িয়ে রাখতো মা বুকে কাঁথা বালিশে রাখতো ঢেকে লাল নীল রঙের চাদর একটা চাদর হবে একটা চাদর হবে চাদর যে চাদরে লুকিয়ে থাকবে মানব দেহের আদর একটা চাদর হবে চাদর একটা চাদর হবে চাদর একটা চাদর হবে চাদর ওয়াও, বাহ, বেশ সুন্দর একটি গান ছিল ভাইয়া। ব্যান্ড মিউজিক করছেন ভাইয়া, কনসার্ট ডেফিনেটলি অনেক করা হয়েছে, এটা তো হয়। তো সেখান থেকে কোনো মেমোরেবল ইভেন্টের কথা শুনবো ভাইয়া। মেমোরেবল ইভেন্ট ফার্স্টেরটাও মেমোরেবল ছিল প্রথম যখন করি, কারণ ওখানে সব সলো আর্টিস্ট ছিল ওই সময়। 93 হবে ওই সময়। তো ওইখানে যখন আমরা করতে যাচ্ছি, যে আমরা ছিলাম সবার ছোট, একদমই ছোট, বাকি সবাই সলো আর্টিস্ট যারা সব তৎসময়ের সব সিনিয়র যারা ছিল তারাই। তো আমরা চিন্তা করছি যে আমাদেরকে আগে দেখ, আমরা একটা আগে করি, তারপরে ওনারা করুক। সো ওনারা কোনোভাবেই এটাতে ইচ্ছুক না, দিবে না। আচ্ছা যাক, করতে করতে একসময় আমরা সব সলো আর্টিস্ট শেষ, পারফর্ম করা শেষ হয়ে গেছে। হঠাৎ করে দেখি যে পেছনের থেকে ড্রামসটা খুলে ফেলা হয়েছে, মানে যে আর্টিস্ট ওদের সাথে যে মিউজিশিয়ান আসছে ওদের ড্রামস নিয়ে যাবে। তো আমরা আগে থেকে বলছি যে আমাদের সব মিউজিশিয়ানরা ইনস্ট্রুমেন্ট নেবে, বাট ড্রামসটা তো কমন থাকতে হবে। দেন ওখানে দৌড় দিয়ে গেলাম, যা দেখি তখন লিটন দা হচ্ছে ড্রামস প্লে করতো। উনি আবার একটা নাচের স্কুলের ছিল, তো ওই স্কুল থেকে আবার আমার সাথে পরিচয়। তখন যাই তাকে রিকোয়েস্ট করলাম যে ভাইয়া আমি পারফর্ম করবো। ঠিক আছে, তুই পারফর্ম করবি, কতক্ষণ লাগবে? 20 মিনিট, বা এটা লিমিট করে টাইম দিল। ঠিক আছে, 20 মিনিট করবো, আমরা জাস্ট 3-4টা গান করে চলে যাব। তো পরবর্তী তাকে রিকোয়েস্ট করে গান ওইখানে সেট করলাম। সেট করার পরে আমি তখন তো আর নিজেদের কোনো গান ছিল না, বেসিক বাচ্চু ভাইয়ের গান করতাম, জেমস ভাইয়ের গান করতাম, আজম খানের গান করতাম। তো সব দর্শক কিন্তু অলরেডি অর্ধেক মতো চলেও গেছে, কারণ যেহেতু ড্রামস খোলা শেষ হয়ে যাচ্ছে ওটা দেখে। তদুপরিও যতটুক অডিয়েন্সের ছিল, ওদের যে ভালোবাসার উচ্ছ্বাসটা মানে ফিল করতে পারছে অফ সেট, ওটার পরের থেকেই মনে হলো যে না, আমার আসলে এইটাই করা উচিত। বেসিক আমি যে কন্টিনিউ গান করব এমন চিন্তা হয়তো আমি নিজেও করি নাই, আর আমার ফ্রেন্ড বন্ধু বান্ধবরা তো কখনোই ভাবেনি এরকম। তো ওইটা আমার কাছে বেশ স্মরণীয়। আর একটা স্মরণীয় হচ্ছে 98-এর দিকে, ওটা খুলনাতে রয়্যাল হোটেলে 3 রাস্তার মোড়ে, হোটেলের সামনে 3 রাস্তার মোড়ে সিটি কলেজেই ছিল। ওখান থেকে বাজাতে বাজাতে হঠাৎ পিছন থেকে দেখলাম ড্রামার নাই, গান হঠাৎ বন্ধ হয়ে গেছে, পিছন থেকে ড্রামসটা বন্ধ, বাকি সব আছে ড্রামস বন্ধ। কী হয়েছে? 3 দিকের রাস্তা, 3 দিক থেকে দর্শক উঠে গেছে স্টেজে, পেছনে ড্রামার পড়ে গেছে, ওর ড্রামসটাও পেছনে নাই, স্টেজ থেকে পড়ে গিয়েছে, একদম ভেঙে গেছে, স্টেজই ভেঙে গেছে। তো ওইটা একটা মেমোরেবল। একটা গানে চলে যাই ভাইয়া, কোন গানটি হবে এখন? আমরা এখন হায়রে দুনিয়া করবো। শুনে আসি গান।
হায় রে দুনিয়া কিসের লাগিয়া সুন্দর দুনিয়া কিসের লাগিয়া কিসের নেশায় ডুবাই আছি মন বলো না কিসের নেশায় ডুবাই আছি মন বলো না 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 হায় রে দুনিয়া কিসের লাগিয়া সুখের পাহাড় বইতে তো আর তার পারি না মায়ার জীবনে মায়া ছাড়তে পারি না সুখের পাহাড় বইতে তো আর তার পারি না মায়ার জীবনে মায়া ছাড়তে পারি না রঙের বাহার তবু মঙ্গলে আন্ধার রঙের বাহার তবু মঙ্গলে আন্ধার এনে বলো না মন বলো না হায় রে দুনিয়া কিসের লাগিয়া গানের তালে তালে মাথায় ঝোলালে কিছু বোঝো না সুখের শহরে যে দিন যায় সে ফিরে না গানের তালে তালে মাথায় ঝোলালে কিছু বোঝো না সুখের শহরে যে দিন যায় সে ফিরে না হিসেবের খাতাতে কি জমা কি খরচে হিসেবের খাতাতে কি জমা কি খরচে তাও জানি না তাও জানি না হায় রে দুনিয়া কিসের লাগিয়া থ্যাংক ইউ ভাইয়া, খুব সুন্দর একটি গান আমাদের গিয়ে শোনানোর জন্য। ভাইয়া আপনার ডেফিনেটলি অনেক অনেক সুন্দর সুন্দর গান আছে এবং আমরাও সেটা শুনেছি। তো সাপোজ কোথাও যাচ্ছেন আর নিজের সেই পরিচিত গানগুলো যখন অন্যের মুখে, হাউ ডিড ইউ ফিল, কেমন লাগে তখন? এটা তো আসলে বলে বোঝানো যাবে না যেটা কেমন লাগে। তবে সবচেয়ে ভালো লাগে যে যখন হয়তো গান হচ্ছে, গান শুনছে কেউ, হয়তো অডিওতে শুনছে, উনি গান শুনছে, খুব ভালো ই করছে, উনিও গাচ্ছে,
কিন্তু ওনার পাশেই আমি আছি, তো উনি তো জানে না যে কে এটা গাচ্ছে। এইটার যে মজা, এইটা ডিফারেন্ট, এটা বলা যাবে, এক্সপ্লেন করে বোঝানোই যাবে না যেটা আসলে কেমন ভালো লাগে। ভাই এরপর যে আমরা একটা গানে চলে যাই, কোন গানটি হবে এখন? রিসেন্টলি আমি একটা গান করেছি যেটা রিক্সাওয়ালাদের উপরে, যদিও ওদের সুখ দুঃখের অনুভূতিটা কেমন ওটা নিয়ে। একটু প্যাডেল মেরে দেখো, একটু প্যাডেল মেরে দেখো, বসে আছো গায়ের উপর, আবার পয়সা চেপে রাখো, বসে আছো গায়ের উপর। একটু প্যাডেল মেরে দেখো, বসে আছো গায়ের উপর, আবার পয়সা চেপে রাখো, বসে আছো গায়ের উপর। রিক্সাওয়ালার জীবন কি আর শান্তি পাওয়া যায়? রিক্সাওয়ালার জীবন কি আর শান্তি পাওয়া যায়? একটু প্যাডেল মেরে দেখো, বসে আছো গায়ের উপর, একটু প্যাডেল মেরে দেখো, প্যাডেল মেরে দেখো, বসে আছো গায়ের উপর, আবার পয়সা চেপে রাখো, বসে আছো গায়ের উপর। একটু প্যাডেল মেরে দেখো, বসে আছো গায়ের উপর, আবার পয়সা চেপে রাখো, বসে আছো গায়ের উপর। রিক্সাওয়ালার জীবনে কি আর শান্তি পাওয়া যায়? রিক্সাওয়ালার জীবনে কি আর শান্তি পাওয়া যায়? একটু প্যাডেল মেরে দেখো, বসে আছো গায়ের উপর। সুশীল সেজে বসে আছো, বলো বড় বড় কথা, ন্যায্য ভাড়া দিতে কেন তোমার লাগে ব্যথা? সুশীল সেজে বসে আছো, বলো বড় বড় কথা, ন্যায্য ভাড়া দিতে কেন তোমার লাগে ব্যথা? রিক্সাওয়ালার জীবনে কি আর শান্তি পাওয়া যায়? রিক্সাওয়ালার জীবনে কি আর শান্তি পাওয়া যায়? একটু প্যাডেল মেরে দেখো, বসে আছো গায়ের উপর, একটু প্যাডেল মেরে দেখো। পেটের দায়ে প্যাডেল মারি, রোদ বৃষ্টিতে ভিজি পুরি, ক্লান্ত হয়ে ঘরে ফিরি শান্তির আশায়। পেটের দায়ে প্যাডেল মারি, রোদ বৃষ্টিতে ভিজি পুরি, ক্লান্ত হয়ে ঘরে ফিরি শান্তির আশায়। রিক্সাওয়ালার জীবনে কি আর শান্তি পাওয়া যায়? রিক্সাওয়ালার জীবনে কি আর শান্তি পাওয়া যায়? একটু প্যাডেল মেরে দেখো, বসে আছো গায়ের উপর, একটু প্যাডেল মেরে দেখো, বসে আছো গায়ের উপর, আবার পয়সা চেপে রাখো, বসে আছো গায়ের উপর। একটু প্যাডেল মেরে দেখো, বসে আছো গায়ের উপর, আবার পয়সা চেপে রাখো, বসে আছো গায়ের উপর। রিক্সাওয়ালার জীবনে কি আর
শান্তি পাওয়া যায় রিক্সাওয়ালার জীবনে কি আর শান্তি পাওয়া যায় একটু প্যাডেল মেরে দেখো বাহ, বেশ সুন্দর ছিল ভাইয়া গানটা। ভাইয়া ব্যান্ডের নাম আশাবাদী কেন? কোন কনসেপ্ট থেকে ব্যান্ডের নামটি আশাবাদী? আসলে আমরা তো সবাই মূলত স্বপ্ন দেখতে ভালোবাসি বা গানকে নিয়ে যেন আমরা ভালো কিছু করতে পারি বা ভালো কিছু হোক, ভালো কিছু শ্রোতারা শুনুক, সব কিছু মিলেই আমাদের মনে কিন্তু একটু আশা আর কি। ওই সূত্র থেকে আসলে আমরা আশাবাদী। সামনে কি কি কাজ করছেন কিংবা রিসেন্ট অ্যাক্টিভিটিস কি কি আছে ব্যান্ডের? রিসেন্ট কাজ সলো আর করবো না, ওটা ডিসিশন নিয়েছি। এখন ব্যান্ডের কাজ অলরেডি 3-4টা করছি, 3-4টা রেকর্ডিং হয়ে গেছে। হয়তো আমরা নেক্সট 4-5 মাসের মধ্যে ইনশাল্লাহ ব্যান্ডের অ্যালবাম রিলিজ দিব। বাকিটা গড নোজ, আল্লাহ যতদূর পর্যন্ত নেয়। ইচ্ছে আছে যতদিন থাকবো ততদিন পর্যন্ত গানের সাথেই থাকবো। বেস্ট অফ লাক ফর দ্যাট ভাইয়া। একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা কোন গানটি শুনবো এখন? জ্যোতিষী শুনে আসি গানটা। জ্যোতিষী গো ওরে জ্যোতিষী হাত কইনা শুধু কও দেখি যারে ভালোবাসি তাহারে পাবো কি জ্যোতিষী গো ওরে জ্যোতিষী হাত কইনা শুধু কও দেখি যারে ভালোবাসি তাহারে পাবো কি শিশুকালে একজন জোর দিয়ে বলেছিল হাত দেখিয়া বলেছিল ঘর আলো ঘরে হবে বধু তোর ভালোবাসিয়া শিশুকালে একজন জোর দিয়ে বলেছিল হাত দেখিয়া বলেছিল ঘর আলো ঘরে হবে বধু তোর ভালোবাসিয়া যারে ভালোবাসলাম সে আমার খবর রাখে কি অসহায় জীবন এতিমের কেউ নাই নাই কি জ্যোতিষী গো ওরে জ্যোতিষী হাত কইনা শুধু কও দেখি যারে ভালোবাসি তাহারে পাবো কি পাথরে নাকি ভাগ্য ফেরে হয় মনোবাঞ্ছা পূরণ বশীকরণ মন্ত্রে আমি যারে চাই হয় সে আপন পাথরে নাকি ভাগ্য ফেরে হয় মনোবাঞ্ছা পূরণ বশীকরণ মন্ত্রে আমি যারে চাই হয় সে আপন লাগে টাকা দেব সব পাথরে বলো কাজ হবে কি শনি সরে গিয়ে বৃহস্পতি সহসায় আসে কি জ্যোতিষী গো ওরে জ্যোতিষী হাত কইনা শুধু কও দেখি যারে ভালোবাসি তাহারে পাবো কি জ্যোতিষী গো ওরে জ্যোতিষী হাত কইনা শুধু কও দেখি যারে ভালোবাসি তাহারে পাবো কি থ্যাংক ইউ ভাইয়া আমাদেরকে এত সুন্দর সুন্দর গান গিয়ে শোনানোর জন্য। এনটিভিকেও ধন্যবাদ
যে আমি এতদিন পরে একটা গান করার জন্য একটা প্ল্যাটফর্ম পেলাম। এনটিভিকে অনেক ধন্যবাদ। ওল্ড স্কুলের একটা সুন্দর একটা নাম, যেটা শুনেই আসলে ভালো লাগলো, মনে হলো না ঠিক আছে ওল্ড স্কুল। দর্শক, একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা দেখা হবে একই দিনে একই সময় এনটিভির পর্দায় নতুন কোনো ব্যান্ডের সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার।